আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম একাডেমি। আজকে আমরা ডিউ অ্যাডমিশন টেস্টের একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের ডিউ ইউনিটের যে অ্যাডমিশন টেস্টটা, এখানে আমাদের ইউনিট পরীক্ষার সময় আমাদেরকে তোমার একটা চয়েস দেওয়া হয় যেন 4 সাবজেক্টের বদলে মনে হয় বাংলা না হলে ইংলিশ দেখাতে পারি। ঠিক আছে? 4 সাবজেক্টের বদলে আমরা বাংলা বা ইংলিশ দেখাতে পারি। সো এইটা নিয়ে সবার দ্বিধাদ্বন্দ্ব হয় এবং দ্বিধাদ্বন্দ্বটা দেখা যায় যে দোটানায় থাকতে থাকতে পরীক্ষা ঠিক 15-20 দিন আগে এসে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আমি আসলে কোনটা লাগাবো। দেখা যায় সবই মোটামুটি প্র্যাকটিস করতেছে, লাস্টে গিয়ে একটা সিদ্ধান্ত নেয়। এটা হচ্ছে সবচেয়ে ভুল। আমাদের সিদ্ধান্ত নিলে আরো আগে নেওয়া উচিত ছিল, ঠিক আছে, কিন্তু এখন অনেক দেরি হয় নাই। আর যেন এখন থেকে সিদ্ধান্তটা নিজে কোনটা আসলে লাগাবো। এখানে ২ টা ভাগ পাওয়া যায়। কেউ হচ্ছে কেউ যদি ম্যাথ বাংলা ইংলিশ না থাকে তাহলে সে কি 4 সাবজেক্টের বদলে ম্যাথ দেখাতে পারে যদি তার কম্পালসরি বায়োলজি থাকে। আর কেউ 4 সাবজেক্ট বলে বায়োলজি দেখাতে পারে কারণ যদি কম্পালসরি ম্যাথ। সো আমার এখন কোন দিকে যাওয়া দরকার? আমি বলব যে তোমার যদি খুব অবস্থা কাঁচা না হয়, তুমি এই ২ টার মধ্যে একটাতে আসো। তোমার 4 সাবজেক্টের বদলে এই ২ টার মধ্যে একটাতে আসো। হুম, ধরো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তোমার কম্পালসরি ছিল ম্যাথ। এখন তুমি তো এইচএসসির জন্য পড়াশোনা করছো, তাই না? তুমি তো এইচএসসির জন্য পড়াশোনা করছো। তুমি যদি দেখো তোমার হচ্ছে এই এই আমাদের যে ঢাকা ইউনিভার্সিটির বায়োলজি যে কোশ্চেনটা, এমসিকিউ যে কোশ্চেন হয় ১৫টা লিখিত যে পায় তোমার লিখিত যে ১০ মার্ক থেকে একটা, এতটাও কোনো কঠিন না যে হচ্ছে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড। ঠিক আছে? তুমি যে এইচএসসিতে পড়ে আসো, ওইটাই হচ্ছে তোমার ডিউয়েট যে এনাফ। তুমি জাস্ট কোশ্চেন প্যাটার্ন গুলা দেখবা যে তুমি যে এইচএসসিতে যেটা পড়ে আসছো বায়োলজিতে, ওটা তোমার জন্য এনাফ। তুমি বায়োলজি ব্রেকআপ করলো, তোমার তো পড়ছো ভাই, এইচএসসির জন্য তো পড়ছো। তুমি যদি মোটামুটি তোমার যদি 60 থেকে 70% যদি তোমার মনে থাকে, বা তুমি এইটা যদি মোটামুটি ধারণা রাখতে পারো যে না, আমরা এখন যদি নিজে তো বুঝবা যে যদি একটু পড়ি তাহলে হয়তো পারবো। কারণ এটার দিকে যাও। কারণ বায়োলজিতে তোমার ঢাকা ভার্সিটি বায়োলজি না দাঁড়াও, তোমার অ্যারাউন্ড ৪০০ টার মতো সিট। ঠিক আছে? অ্যারাউন্ড ৪০০ টার মতো সিট তোমরা পাবা না। মানে এটা পিছায় যাচ্ছ ঠিক সেও না। তুমি ৪০০ টা সিটে তুমি এপ্লাই করতে পারবে না যেটা বায়োলজি রিলেটেড। একইভাবে ম্যাথের জোগাড় ধরো তোমার বায়োলজি কম্পালসরি। আর তুমি 4 সাবজেক্ট ম্যাথ দাগাতে চাচ্ছ। ঠিক আছে? বা তুমি ইংলিশ বাংলা দাগানোর চিন্তা করতেছো। তোমার যদি খুব অবস্থা খারাপ নয়, তুমি যখন ম্যাথে কোশ্চেন কঠিন করলে একটা তুমি তুমি যেই প্রিপারেশন নাও না কেন, ওর ম্যাথে কঠিন কোশ্চেন কোনখান থেকে করতে হবে? একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? এই ডিফারেন্সিয়েশন আর একটা কি আছে? এই যে ইন্টিগ্রেশন আছে। যে সেকেন্ড পার্টে যাও, সেকেন্ড পার্টে কনিক থেকে করলে একটু করতে পারে। কঠিন। ঠিক আছে? কনিক থেকে করলে করতে পারে। আর ২ টা মিলাই করতে পারে দেখা যায় ত্রিকোণমিতি। যদিও এটা কখনোই কঠিন আসে না। ঠিক আছে? এই ৪ ধরনের টপিকে তুমি যে ডিফারেন্সিয়েশন এর তুমি যে সূত্র তুমি মনে রাখতে পারো যে এখন যদি খুলে দেখো d/dx sin x কি হয়? d/dx sin x সমান কি হয়? d/dx sin x সমান cos x। তুমি যদি এই বেসিক গুলো জানো আর তুমি যদি পুরানা কোশ্চেন খুলে দেখতেছো যে না আমি তো পারবে। আমি যে টাইপ ওয়াইজ কোশ্চেন গুলো কতদিন করি আমি তো পারবো। তাহলে তুমি এদিকে যাও। কারণ তুমি যদি ম্যাথও না দাগাও, তুমি অ্যারাউন্ড ৮০০ র মতো সিট হারাবা। মানে ৮০০ টা সিটে তুমি এপ্লাই করতে পারবা। তো তোমার জন্য জায়গাটা হলো কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আরো কিছু বিষয় বলি। তোমাদের এবার যেমন বুয়েট, ঢাকা ভার্সিটি পাশাপাশি। সাধারণত যারা বুয়েটে চান্স পাবে বা সিকিউরিটিতে চান্স পাবে তারা সবাই কিন্তু ঢাকা ভার্সিটিতে চান্স পাবে। সো এবার তোমাদের রেশিওটা যে তোমার যে যদি ওয়েটিং থেকে ঢাকা ভার্সিটি প্রত্যেক বছর অনেকটা। সো এবারও দেখা যাবে যে ৭,০০০ এর মতো। ৭,০০০ প্লাস মাইনাস তোমার হচ্ছে ওয়েটিং থেকে টানবে। সো তোমার জন্য এই সিটগুলোর ভ্যালু অনেক। ঠিক আছে? ভ্যালুগুলো অনেক, আর এজন্য ম্যাথ, বায়োলজি দেখার গুরুত্ব অনেক বেশি। আর তুমি যদি ইনকেস না পারো, ঠিক আছে? তাহলে তুমি এই বাংলা ইংলিশের জীবনে একটাতে চলে আসতে পারো। আমি প্রিফার করব যে বাংলা তো সারা বছর কেউ পড়ো না থাক। ঠিক আছে? বাংলা সারা বছর তোমরা সায়েন্সের স্টুডেন্ট, আমিও সায়েন্সের স্টুডেন্ট, আমি কখনো বাংলা পড়ি নাই সেভাবে। সো বাংলা টপিকে যাবো না। ইংলিশ কি? ইংলিশ টুকটাক জানি, কিন্তু ঢাকা ভার্সিটির ইংলিশ কি? কোনো রকম নরমাল না। ঠিক আছে? অনেক বেশি কনসেপচুয়াল। কনসেপচুয়াল হচ্ছে ইংলিশ কোশ্চেন করে, আর হচ্ছে মেরি গ্রামার বেস হয়। ঠিক আছে? গ্রামার বেস হয় কোশ্চেন। সো তোমার এই গ্রামার বেস কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন গুলো করছিল, তুমি বিগত বছরের কোশ্চেন গুলো দেখো, আগে করছিল কিন্তু নরমাল না। সো তুমি যদি এগুলো একবারে না পড়ো, আমি বলব যে তুমি কিছুই যদি না পড়ে থাকো, তাহলে তোমার এগুলো ২ ভাষা কমপ্লিট করা কখনো সম্ভব না। তখন তুমি ইংলিশের বেস যদি একটু থাকে, ইংলিশের দিকে যাইতে। কিন্তু যদি টুকটাক করে আসছো ভাই, তুমি যদি এই যে বলে 67 গেল, এখন আরো কমায় দিচ্ছি। যে 50% যদি তোমার জানা থাকে, 50-40% তা তুমি ট্রাই করলে পারবা। আমি যেটা করছিলাম, আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম।
ঢাকা ভার্সিটির জন্য আমি কখনো চিন্তা করিনি বাংলা ইংলিশ তাকাবো। ঠিক আছে? কারণ ইংলিশ আমি দুর্বল। আর ঢাকা ভার্সিটি ইংলিশ আমি যখন কোশ্চেন খুলে দেখছি যে হচ্ছে না, আমাদের এটা হবে না। প্লাস আমি যখন দেখছি যে এরকম সিট সংখ্যার একটা ব্যাপার আছে, সো তখন আমি কি করছিলাম? আমি বায়োলজি সচরাচর বায়োলজি ওইভাবে পড়ি নাই। আমার হচ্ছে দেখা যাচ্ছে দাগানো লাইন দিয়ে পড়া শুরু করছিলাম। মেডিকেলের দাগানো লাইন, কিন্তু দেখলাম ওটা হিউজ হয়ে যাচ্ছে। তখন আমি যেটা সত্য কথা, তখন হচ্ছে হালকেস্টের একটা বই পাওয়া যেত। এখনো সম্ভবত যায়। এখন এগুলো অনেক বই পাওয়া যায় যে হচ্ছে ওটা ছিল কিউএনএ বায়োলজি এমসিকিউ সাজেশন। এখন এরকম অনেক বই পাওয়া যায় যে ইম্পোর্টেন্ট লাইন গুলো আছে। তোমার ইম্পোর্টেন্ট লাইনটা কিসের জন্য? তোমার যে ভার্সিটি, কৃষি এগুলোর জন্য যে ইম্পোর্টেন্ট লাইন, এই লাইনগুলো আছে। এটা অনেক ছোট, এই সাইজের একবারে ২ টা পেপার মিলায়। সো আমি ওগুলো দাগায় পড়ছি। ঠিক আছে না? ওগুলা দাগায় পড়ছি। আর হচ্ছে তোমাদের তো এবার পুরা বইও না। ঠিক আছে? শর্ট সিলেবাসের গুলো। সো তোমরা, আমি বলব যে একেবারে দুর্বল না হইলে তোমাদের বাংলা ইংলিশে যাওয়ার দরকার নেই। তোমরা ম্যাথ বায়োলজির দিকে ফোকাস করো। ইন কেস দেখা যাচ্ছে যে তুমি কিছুই জানো না, তখন তুমি বাংলা ইংলিশের দিকে যাইতে পারো। আর এটা মাথায় রাখবা যে বাংলা যেহেতু এত বছর পড়ো নাই, ইংলিশ মোটামুটি প্র্যাকটিস করছো। ঠিক আছে? রুলস-টুলস জানো। সো তোমার ইংলিশের দিকে যাওয়াটা বেটার হবে যদি এগুলোতে খুবই অবস্থা খারাপ হয়। কিন্তু আমি কখনোই প্রিফার করি না যে তুমি ম্যাথ বায়োলজিকে ছাড়ে আসবা। ঠিক আছে? আমি চাই হচ্ছে তোমরা ম্যাথ, আমার জায়গা থেকে যেটা বলি যে ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে? ৪ টাই জানা থাকে। তাহলে তুমি সব জায়গাগুলোতেই এই ইউনিটে এপ্লাই করতে পারতেছো। আর যেহেতু অনেক দূর এটা ওয়েটিং পর্যন্ত টানবে। সো তোমার মোটামুটি আমি দেখবো টানবে এই পর্যন্ত, এটা বইটা পড়লাম। ফিজিক্সও উপরে হইতে পারে, কম হইতে পারে, কিন্তু মোটামুটি টান হয়ে গেছে। ঠিক আছে? সো তোমার জন্য বেটার হবে এই ২ টার মধ্যে যেকোনো একটা দেখাও। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে।